নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে নবদ্বীপে ইসকনের এক নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার ঝোল। গরমের দুপুরের পাতে নিরামিষের দিনে যদি থাকে এমন একটা হালকা পাতলা ঝোল, তাহলে মাছ মাংস বাদ দিয়ে কিন্তু সবাই এটাই খাবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই হবে কিন্তু খুবই প্রিয়। তো চলো দেরি না করে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই রান্নাতে আমার যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি। আমার লাগছে আলু, সজনের ডাঁটা, লাগছে টমেটো আর মটর ডাল। মটর ডালটাকে কিন্তু আমি অবশ্যই আগে থেকে ভিজিয়ে রেখেছি। ডালটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন জল দিয়ে ভিজিয়ে রাখবে। ভেজানোর পরে জলটা ঝরিয়ে নেবে, আর নখ দিয়ে টিপলেই কিন্তু দেখতে পাবে ডালটা নরম হয়ে গেছে। তাহলেই বুঝতে পারবে ডালটা বড়া করার জন্য একদম রেডি। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকেও ওপরের গায়ের খোসা ছুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডাল। তোমরা কিন্তু এই বড়াটা ছোলার ডাল দিয়েও তৈরি করতে পারো। আমি আজকে এখানে মটর ডালের ব্যবহারই করেছি। তো সম্পূর্ণ ডালটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সিং জারে। এবার দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংস বাদ দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা কতটা মিহি করে ডালটা পেস্ট করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, সামান্য কালো জিরে আর সামান্য হলুদ। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু হাতে সময় নিয়ে ফেটিয়ে নেব, তাহলে কিন্তু বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হবে। আমি এখানে ফেটানোটা পুরোপুরি ক্যামেরায় দেখালাম না, না হলে কিন্তু ভিডিওর লেন্থটা প্রায় অনেকটাই বড় হয়ে যাবে। এদিকে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি করব সর্ষের তেলে। নিরামিষ যে কোনো রান্নাই কিন্তু সর্ষের তেলে করলে খুবই সুস্বাদু হয়। যেহেতু প্রথমেই বড়া ভাজবো, তার জন্য কিন্তু প্রায় অনেকটাই তেল দিয়েছি। তেলটা ধোয়া ওঠা পর্যন্ত ভালো করে গরম হয়ে গেছে। এরপরে একে একে বড়াগুলো সব ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে মুগ ডাল কিংবা ছোলার ডালের ব্যবহারও করতে পারো। তবে আমাদের বাড়িতে মটর ডালের বড়া করে তরকারিটাই বেশি পছন্দ করে, তাই কিন্তু আমি এইখানে মটর ডালটাই ব্যবহার করেছি। তো আমার যে কটা প্রয়োজন সে কটাই কিন্তু বড়া এখানে আমি ছেড়ে দেব। বন্ধুরা, পাশে একটু এখানে ফাংশন হচ্ছে, তাই গান হচ্ছে। প্লিজ তোমরা আজকে একটু এই আওয়াজটাকে অ্যাভয়েড করে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো বড়াগুলো প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরও এক পিঠ কিন্তু উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে লাল করে বড়াগুলো ভেজে নেব। লাল করলেও কিন্তু বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব, আর যেটুকু বড়া ভাজা বাকি রয়েছে সেইগুলোও কিন্তু ভেজে নেব। প্রথম থেকে যারা ভিডিওটা দেখছো অথচ একটাও লাইক করোনি, তাদেরকে অনুরোধ করব লাইক করে আমার পাশে অবশ্যই থাকার জন্য। তো তেল কিন্তু বেশ অনেকটাই রয়েছে, এর মধ্যে আমি আর কোনো তেল অ্যাড করব না। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার ব্যবহারও কিন্তু করতে পারো। এরপরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু মোটা করেই কিন্তু কেটেছি, আর যেহেতু চন্দ্রমুখী আলু খুব সহজেই কিন্তু গলে একদম নরম হয়ে যায়। তো এদিকে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, আর তার সঙ্গে নেব বড় সাইজের একটা টমেটো। যেহেতু আমার জিরের গুঁড়ো রয়েছে তাই জিরে এখানে পেস্ট করছি না। আর এদিকে আমার আলুগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন তো প্রায় ওয়েদার চেঞ্জের সময়, আর এই সময় কিন্তু প্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আর সজনে ডাঁটা হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, তাই অবশ্যই কিন্তু এই ঝোলের তরকারিটা একদিন হলেও বাড়িয়ে খাবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ।
এবার একসঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটাগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। রান্না কিন্তু বন্ধুরা সবসময় হাই ফ্লেমে করলে হয় না। রান্নার স্বাদ বাড়াতে কোনো সময় গ্যাসের ফ্লেম লোও করতে হয়, কখনো কিন্তু হাইতেও রাখতে হয়। এবার যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ডাঁটাটাও কিন্তু হালকা নরম হয়ে এসেছে। যে মশলার পেস্টটা করে রেখেছি তার থেকে 2 থেকে 3 চামচ মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি। মশলা দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় কিন্তু সামান্য সামান্য অবশ্যই জল দিতে হবে, না হলে কিন্তু মশলা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। আবারও তার আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতে রেখেছি। দিয়ে দিলাম হলুদ, তার সঙ্গে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে ধনের ব্যবহারও করতে পারেন। সমস্ত মশলাগুলোকে আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য সামান্য জল দিয়ে কিন্তু অবশ্যই মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে মশলাটা পুড়ে যেতে পারে। এই সময় কিন্তু আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে মশলাটা বেশ সুন্দর করে কষে যাবে আর মশলা থেকেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। তো বেশিক্ষণ না হলেও কম করে 2 থেকে 3 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে অবশ্যই গরম জলের ব্যবহারও করতে পারো। যে কোনো ঝোল বা গ্রেভির জন্য অবশ্যই গরম জলের ব্যবহার করলেই কিন্তু ভালো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবে, না হলে খেতে কিন্তু পানসে লাগবে। আর যারা চিনি খান না তারা অ্যাভয়েড করবে। তো এবার দিয়ে দিলাম জল, আর জলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা দিতে হবে। যেহেতু এটা বড়ার ঝোল, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বড়া সমস্ত ঝোলটাই প্রায় টেনে নেয়, তাই এখানে জলের পরিমাণটা প্রায় অনেকটাই বেশি কিন্তু দিতে হবে, যাতে তরকারিগুলো একদমই ডুবে যায় আর ঝোলটা ওপরে ভাসে। তো জল দিয়েছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কড়াইয়ের গায়ে, যাতে কোনো রকম মশলা না লেগে থাকে। আবারও দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এরপরে টকবগিয়ে ফুটে এসেছে, আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে দিলাম। বারবার কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা, ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। বেশ খানিকক্ষণ কিন্তু টকবগিয়ে ফুটে এসেছে, আর বড়াগুলোও ঝোলে ফুটে সাইজে কিন্তু বড় হয়ে গেছে। এখনও কিন্তু দেখে মনে হচ্ছে যে ঝোলের পরিমাণটা প্রায় অনেকটাই আছে। এরপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এইটুকু ঝোলও তরকারিতে থাকবে না। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আবারও খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে নামানোর সময় দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। গরম মশলা আর ঘি দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই বন্ধ করে দেব। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে মিশে যায়। তরকারির ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল মায়াপুর ইস্কনের নিরামিষ বড়া আর ডাঁটার ঝোল। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেও। শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন যদি কেউ ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি।